বুঝে থাকলে বলুন তো মাদ্রাসার প্রথম পাঠ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হলো সেই আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান এবং রহিম, যিনি দয়াল, যিনি মেহেরবান। কবরবাসী মুসা নবীকে বলে আমার এতিম ছেলে এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সাথে সাথে আল্লাহ আমার কবরে যেই ফেরেশতা আমাকে শাস্তি দিচ্ছিল সেই ফেরেশতাকে নিষেধ করেছেন, বলে দিয়েছেন তার কবরের আযাব বন্ধ করো। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করলো কেন? আল্লাহ ফেরেশতাকে বলেন এই লোকের এতিম বাচ্চা আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে, আমাকে দয়াল বলছে, আমাকে মেহেরবান বলছে। কাজী যার বাচ্চা আমাকে রহমান বলতেছে, রহিম বলতেছে, মেহেরবান বলতেছে, দয়াল বলতেছে, তার কবরের আযাব বন্ধ না করলে আমি রহিম রইলাম কোথায়, রহমান রইলাম কোথায়? এই ঘটনা থেকে আরো একটা কথা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে যাদের বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেন তারা কত বড় ক্ষতিগ্রস্ত না লাভবান? ক্ষতিগ্রস্ত না লাভবান? দুনিয়াতে ওই লোকের এতিম বাচ্চা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছিল, তার কবরের আযাব বন্ধ হয়ে গেল। এই লোকের কবরের আযাব হযরত মুসা আলাইহিস সালাম সচক্ষে দেখতে পেরেছে। এজন্য বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণকে অনেক সময় কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব সচক্ষে দেখার সুযোগ করে দেন, যেন সচক্ষে দেখে দুনিয়াবাসী মানুষকে এই ব্যাপারে সতর্ক করতে পারে। হক্কানি উলামায়ে কেরাম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়াকে আল্লাহ সচরাচর এইভাবে সচক্ষে আখিরাতের অবস্থা দেখার ব্যবস্থা করে দেন। অন্তর চুকে অন্তরের দ্বারা অনুভব করার ব্যবস্থা দান করে। কোন পাপ দুনিয়াতে করলে কবরে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে হাসরের মাঠে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে পুলসিরাতে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে জাহান্নামে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে দুনিয়ার জীবনে কি কি শাস্তি হবে, এইগুলি অনুধাবন করার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমগণকে দান করেন, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াকে দান করেন কুরআন হাদিসের জ্ঞানের আলোকে। কোন জ্ঞানের আলোকে? কুরআন হাদিসের জ্ঞানের আলোকে। কাজেই যত গুনার যত সাজা দুনিয়াতে, কবরে, হাসরে, জাহান্নামে আছে, ওই সমস্ত গুনার ব্যাপারে, এই সমস্ত গুনার কারণে যত শাস্তি আছে সেই সমস্ত শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বস্তরের মানুষকে সতর্ক করার দায়িত্ব প্রদান করেছেন আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম। এই কথাটাই আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম। ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণকারীদের কর্মজীবনের দায়িত্ব হল গোটা মানব জাতিকে আল্লাহর ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করা। এতক্ষণে আমি আপনাদের একটি মাত্র কথা বুঝাবার চেষ্টা করেছি, সেটা হলো আলেমগণের কর্মজীবনের একমাত্র দায়িত্ব মানব জাতিকে আল্লাহর ভয়াবহ শাস্তির ব্যাপারে কি করা? সতর্ক করা। এই কথাটা যারা জানে না, বুঝে না, এরাই কতগুলি মূর্খতা সুলভ প্রশ্ন করে থাকে। বলে মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হয় না কেন? মাদ্রাসায় লেখাপড়া করলে ইঞ্জিনিয়ার হয় না কেন? মাদ্রাসা শিক্ষাটা ডাক্তার হওয়ার জন্য না মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ চিনার জন্য? কি জন্য মাদ্রাসা এটাই জানে না, মন্তব্য করতে কোনো ইয়া নাই, লাগাম নাই, লাগামহীন ভাবে মন্তব্য করে। মাদ্রাসায় লেখাপড়া করে যদি ডাক্তার হওয়া লাগে তাহলে আমি বলবো মেডিকেল কলেজে লেখাপড়া করলেও মুক্তি হওয়া লাগে। মেডিকেল কলেজে লেখাপড়া করে যেমন ভাবে মুক্তি হওয়ার কোনো ব্যবস্থা নাই, মুক্তি হওয়ার জন্য মেডিকেল কলেজে পড়ে না। কেউ যদি বলে মেডিকেল কলেজ পাশ করলো মুক্তি হলো না কেন, সে যেমন গণ্ড মূর্খ, ঠিক তেমনি ভাবে যারা বলে মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হলো না কেন, এরাও গণ্ড মূর্খ ছাড়া আর কিছু নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, মাদ্রাসা শিক্ষা ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য, দার্শনিক হওয়ার জন্য
না গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য। মেডিকেল কলেজে লেখাপড়া করে ডাক্তার হওয়ার পর রোগীর চিকিৎসা করা, এটাও সেবা। আর মাদ্রাসায় লেখাপড়া করে মানব জাতিকে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে সতর্ক করা, সেইটাও সেবা। উভয়টাই সেবা। দেখুন কথা বুঝলেন কিনা, না হয় আবার বলি। একজন মুসলমানের সন্তান যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে আমি ডাক্তার হয়ে রোগীদের চিকিৎসা করব, আমার চিকিৎসায় রোগীরা সুস্থ হয়ে দুনিয়াতে সুস্থ ভালো স্বাস্থ্য নিয়ে সুস্থ অবস্থায় জীবনযাপন করবে, এই উদ্দেশ্যে যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে, এটাও সওয়াবের কাজ। এবং ডাক্তার হয়ে রোগীদের চিকিৎসা করাটাও মানুষের সেবা। ডাক্তাররা যে রোগীদের চিকিৎসা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. حضرات علماء کرام محترم حاضرین, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমার ব্যাপারে একটা কথা আপনাদেরকে অনেকবার বলা হয়ে গেছে। একটা কথা বারবার বললে সেই কথার মজা থাকে না। অর্থাৎ আজকে আমি দারুণভাবে অসুস্থ অবস্থায় আপনাদের এখানে এসে, কাজেই এই কথাটা আমি আর লম্বা করে বলে আপনাদের বিরক্তি বাড়াতে চাই না। শুধু এতটুকু আবেদন রাখতে চাই যে অসুস্থতার কারণে কতক্ষণ কথা বলতে পারি জানি না, আল্লাহই ভালো জানেন। এজন্য যতক্ষণই আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দান করেন, আপনারা ততক্ষণ মনোযোগ সহকারে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করবেন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা শিক্ষিতদের কর্মজীবনের একটা দায়িত্ব চিহ্নিত করে দিয়েছে। মাদ্রাসায় লেখাপড়া করে যারা সুযোগ্য আলেম হবে, আনুষ্ঠানিক লেখাপড়া শেষ হওয়ার পরে আপনারা কি মনে করেন তাদের সুনির্দিষ্ট কোনো দায়িত্ব নাই? অবশ্যই আছে। সেই দায়িত্বটা আল্লাহ সুস্পষ্ট ভাষায় চিহ্নিত করে দিয়ে বলেন, ওয়াল ইউনজিরু কওমাহুম,
ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনকারীরা যখন নিজেদের বাড়িতে ফিরে আসবেন, যখন কর্মজীবনে প্রবেশ করবেন, তখন তাদের কর্মজীবনের একমাত্র দায়িত্ব হলো গোটা জাতিকে আল্লাহর ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করা। আলেমগণের দায়িত্বই মানব জাতিকে আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করা। নবী রাসূলগণ আল্লাহর আখিরাতে আল্লাহর ভয়াবহ শাস্তি কেমন তা স্বচক্ষেই দেখতে পারতেন, কিন্তু আলেমগণ চর্মচোখে দেখার ব্যবস্থা নাই, অন্তর চোখে দেখার যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করে। নবী রাসূলগণ স্বচক্ষে কিভাবে দেখতে পারতেন আর আলেমগণ কিভাবে অন্তর চোখে দেখেন, এর দুই কথার দুইটা উদাহরণ দিচ্ছে শুনুন। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, দুনিয়াতে মুমিন মুসলমানদের যে দুর্দশা আপনি দিয়েছেন আর বেদিন কাফিরদেরকে যে সুখ শান্তি দিয়েছেন, এটা তো তাদের কাজের সাথে ফলাফলের খাপ খায় না, মিল খায় না। মুমিন মুসলমান যারা আপনার গোলামি করে, ইবাদত করে, বন্দেগী করে, তাদেরকে দিয়েছেন দুনিয়াতে দুর্দশা, আর বেদিন কাফির যারা আল্লাহকে মানেই না তাদেরকে দিয়েছেন প্রভাব, প্রতিপত্তি, ধন সম্পদ আর নিয়ামত। এটা মানানসই হলো কি? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই আবেদন করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পরকালের সিনারি স্বচক্ষে দেখার ব্যবস্থা করে দিলেন। অন্তর চোখে না চর্মচোখে? চর্মচোখে। আখিরাতের অবস্থা দেখার পরে মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, পরকালে মুমিন বান্দাদের জন্য আপনি যে সমস্ত নিয়ামত নির্ধারণ করে রেখেছেন, এর বিনিময়ে দুনিয়াতে বিপদ আপদ অনেক কমই দিয়েছেন, আরো বেশি দেওয়া দরকার। আর পরকালে বেদিন কাফিরের জন্য যে সমস্ত ভয়াবহ শাস্তি নির্ধারণ করে রেখেছেন, এর বিনিময়ে দুনিয়াতে সুখ শান্তি খুব কমই দিয়েছেন, আরো বেশি দেওয়া দরকার। এই ঘটনায় আমরা দেখতে পাই হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ আখিরাতের সিনারি স্বচক্ষে দেখার ব্যবস্থা করে দিয়েছেন। তাইলে নবী রাসূলগণ আখিরাতের অবস্থা স্বচক্ষেই দেখতে পারে। এই মুসা আলাইহিস সালামের আরেকটা ঘটনা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরে লেখেন, মুসা আলাইহিস সালাম একবার এক কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন, দেখলেন এই কবরের মধ্যে একজন গুনাহগার মুসলমান মুর্দার আযাব গজব হচ্ছে। গুনাহগার মুসলমানেরও কবরে আযাব হয়, এই কথাটা আমরা মনে রাখি। কবরে শুধু বেদিন কাফিরের আযাব হয় না গুনাহগার মুসলমানেরও হয়? গুনাহগার মুসলমানেরও কবরে আযাব। এবং যে সমস্ত সামান্য সামান্য গুনার কারণে কবরে কঠিন আযাব হয়, এর মধ্যে একটা সামান্য গুনাহ, রাসূল বলেন পেশাব সম্পর্কে অসতর্ক হওয়া। পেশাব করার পরে সতর্কতার সাথে পবিত্রতা অর্জন না করা। এই বিষয়টা যাদের জানা নাই তাদের জন্য বোঝানো একটু কঠিন ব্যাপার। পুরুষ লোকে পেশাব করার পরেও, পেশাব করে শেষ করার পরেও আরো কয়েক মিনিট সময় তার পেশাব, সামান্য কিছু পেশাব চুষে। আপনাদের এই অভিজ্ঞতা কারো থাকলে বলুন তো এরকম হয় কিনা? এটা সবার এক সমান নয়।
কারো পেশাব করার পরে 1 মিনিট পর্যন্ত আরো চুষে, কারো পেশাব করার পরে 2 মিনিট চুষে, কারো পেশাব করার পরে 3 মিনিট চুষে। এই যে পুরুষেরা পেশাব করার পরেও সামান্য কিছু পেশাব চুষে, যার যত মিনিট পর্যন্ত চুষার অভ্যাস আছে, তত মিনিট পার হওয়ার আগেই যদি পানি ব্যবহার করে চলে যায়, পানি ব্যবহার করার পরেও কিছু পেশাব চুষবে কিনা, ওই পেশাবটা লাগবে কোথায়? তার কাপড়ে লাগবে, লুঙ্গিতে লাগবে, পায়জামাতে লাগবে। অথচ সে মনে মনে নিশ্চিন্ত যে আমি তো পেশাব করে পানি ব্যবহার করছি। পানি ব্যবহারে কোনো কাজ হয়েছে না, পানি ব্যবহারের পরেও তার পেশাব চুষেছে, এই চুষা পেশাব লেগেছে তার লুঙ্গিতে। এই নাফাক লুঙ্গি নিয়ে এই জীবন ভর নামাজ পড়ে। এমন মুসলমানও আছে কিনা? এদেরকে সতর্ক করা কার দায়িত্ব? আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণকারী উলামায়ে কেরামের দায়িত্ব সকল প্রকার গুনাহ, সকল প্রকার শাস্তির ব্যাপারে গোটা মানব জাতিকে সতর্ক করা। আপনাদের কেউ যদি পেশাবের চুষার ব্যাপারে অসতর্ক থাকে, আল্লাহ রাসূল বলেন কবরে তার কঠিন শাস্তি হবে। কেমন শাস্তি? কঠিন শাস্তি। তো হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক কবরবাসী মুসলমান গুনাহগার, তার কবরে শাস্তি হচ্ছে ভয়ঙ্কর শাস্তি। সে মহাবিপদে আছে কবর জগতে। এই কবর জগৎটা কেমন এটাও অনেকে বুঝে না বুঝার কারণে বর্তমান যুগের অনেক বড় বড় শিক্ষিতরা কবর জগৎটা কেমন না বুঝার কারণে কবরের অবস্থা তার বুঝে আসে না। এই জন্য কবরের অবস্থা মানে না, কবরের আযাব গজব মানে না, আখিরাত মানে না, আল্লাহ বিল্লাহ মানে না, নাস্তিক হয়ে যায়। এই সমস্ত নাস্তিকেরা আপনাদেরকে তাদের কুযুক্তি বুঝাবার চেষ্টা করে। এদের কুযুক্তিতে পরে আপনারা যেন কেউ ঈমান হারা না হন। এজন্য আমি মনে করি কবর জগৎটা কেমন এই ব্যাপারেও সকল মুসলমানের একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। কবর জগৎটা হলো এমন একটা জগৎ যেই জগতে যা কিছু ঘটে এখানে প্রবেশ করার আগে কেউ দেখতে পারে না, প্রবেশ করার পরে দেখতে পারে। যেমন একজন ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত লোক তার কিছুই দেখতে পারে না। এই কথাটা তো বুঝেন। একজন ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে, তার পাশে বসা জাগ্রত মানুষগুলিও সেগুলি দেখে না, দেখে না, দেখে না। ঘুমন্ত লোকটা যেই খাটে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে, সেই খাটে তার বিবি তার পাশে শুয়ে আছে। স্বামী স্বপ্নে অনেক কিছু দেখতেছে, বিবি কিছুই দেখে না। ঘুম ভাঙ্গার পরে যখন স্বামী বলে আমি এত সব কিছু স্বপ্নে দেখেছি, বিবি কি অবিশ্বাস করে? দুনিয়ার কোন জাগ্রত মানুষ বলে ঘুমন্ত মানুষের স্বপ্নের বিবরণ দিলে যে তুমি যে স্বপ্নে দেখলে আমি তো তোমার কাছে উপস্থিত ছিলাম, দেখলাম না কেন? এমন কথা কেউ বলে? কেউ বলে না। কারণ সবাই জানে যে ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষ তার কিছুই দেখে না। ঠিক তেমনি ভাবে কবর জগতে প্রবেশ করলে পরে কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে যা কিছু ঘটে, দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। একমাত্র নবী রাসূলগণকে আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। মুসা আলাইহিস সালাম দেখলেন কবরবাসী মুসলমান গুনাহগার, তার কবরে আযাব হচ্ছে। বলুন তো আমরা দেখি না কেন? আমরা কত গুরুস্থানের পাশ দিয়ে যাই, জান না কোনোদিন কোন গুরুস্থানের পাশ দিয়া কবরের ভিতরে কি আযাব হচ্ছে, কি নিয়ামত দেওয়া হচ্ছে কেউ দেখেছেন কোনোদিন? উদাহরণ বুঝে থাকলে বলুন তো, দেখি না কেন?
এটা ঘুমন্ত মানুষের স্বপ্নের মতো, জাগ্রত মানুষ দেখার কোনো উপায় নাই। ঠিক তেমনি ভাবে কবর জগতের অবস্থা দুনিয়ার জীবিত মানুষের দেখার কোনো উপায় নাই। মুসা নবীকে আল্লাহ সচক্ষে দেখার ব্যবস্থা দিয়েছেন দুনিয়ার মানুষকে সতর্ক করার। মুসা আলাইহিস সালাম কবরের মুর্দার আযাব হচ্ছে দেখে তিনি তার কাজে চলে গেলেন। কাজ শেষ করে আবার সেই রাস্তায় ফিরে আসলেন। ফিরার সময় দেখলেন এই লোকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সে আর বিপদে নাই, সে সুখে শান্তিতে আছে। মুসা আলাইহিস সালাম সেই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার সময় দেখে গেলাম তোমার কবরে আযাব গজব হচ্ছে, তুমি মহা বিপদে আছো। ফিরার পথে দেখছি তোমার আযাব গজব বন্ধ হয়ে গেছে, তুমি সুখে শান্তিতে আছো। তোমার কবরের আযাবটা বন্ধ হইল কিভাবে? সেই লোকটা জবাব দেয়, আল্লাহর নবী, আমার মরণকালে দুনিয়াতে আমি আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম। আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্ম হয়েছে। ওই ছেলেটা আজকে লেখাপড়া করার যোগ্য হয়েছে। তার আমার এতিম ছেলের মা, আমার বিধবা স্ত্রী, আমার সেই এতিম ছেলেটাকে আজকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসার উস্তাদ আমার এতিম ছেলেকে মাদ্রাসার প্রথম সবক শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা সব সময় মনে রাখতে পারি। মাদ্রাসার ফার্স্ট লেসন, প্রথম পাঠ, মাদ্রাসার পয়লা সবক হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে থাকলে বলুন তো, মাদ্রাসার প্রথম পাঠ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হলো সেই আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান এবং রহিম, যিনি দয়াল, যিনি মেহেরবান। কবরবাসী মুসা নবীকে বলে, আমার এতিম ছেলে এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সাথে সাথে আল্লাহ আমার কবরে যেই ফেরেশতা আমাকে শাস্তি দিচ্ছিল সেই ফেরেশতাকে নিষেধ করেছেন, বলে দিয়েছেন তার কবরের আযাব বন্ধ করো। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করলো, কেন? আল্লাহ ফেরেশতাকে বলেন, এই লোকের এতিম বাচ্চা আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে, আমাকে দয়াল বলছে, আমাকে মেহেরবান বলছে। কাজী যার বাচ্চা আমাকে রহমান বলতেছে, রহিম বলতেছে, মেহেরবান বলতেছে, দয়াল বলতেছে, তার কবরের আযাব বন্ধ না করলে আমি রহিম রইলাম কোথায়, রহমান রইলাম কোথায়? এই ঘটনার থেকে আরো একটা কথা পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারি যে যাদের বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেন তারা কত বড় ক্ষতিগ্রস্ত না লাভবান? ক্ষতিগ্রস্ত না লাভবান? দুনিয়াতে ওই লোকের এতিম বাচ্চা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছিল, তার কবরের আযাব বন্ধ হয়ে গেল। এই লোকের কবরের আযাব হযরত মুসা আলাইহিস সালাম সচক্ষে দেখতে পেরেছে। এজন্য বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণকে অনেক সময় কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব সচক্ষে দেখার সুযোগ করে দেন, যেন সচক্ষে দেখে দুনিয়াবাসী মানুষকে এই ব্যাপারে সতর্ক করতে পারে। হক্কানি উলামায়ে কেরাম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়াকে আল্লাহ সচরাচর এইভাবে সচক্ষে আখিরাতের অবস্থা দেখার ব্যবস্থা করে দেন না। অন্তর চোখে, অন্তরের দ্বারা অনুভব করার ব্যবস্থা দান করে। কোন পাপ দুনিয়াতে করলে কবরে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে হাসরের মাঠে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে পুলসিরাতে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে জাহান্নামে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে দুনিয়ার জীবনে কি কি শাস্তি হবে, এইগুলি অনুধাবন করার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমগণকে দান করেন, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াকে দান করেন কুরআন হাদিসের জ্ঞানের আলোকে। কোন জ্ঞানের আলোকে? কুরআন হাদিসের জ্ঞানের আলোকে। কাজেই যত গুনার যত সাজা দুনিয়াতে, কবরে, হাসরে, জাহান্নামে আছে, ওই সমস্ত গুনার ব্যাপারে, এই সমস্ত গুনার কারণে যত শাস্তি আছে সেই সমস্ত শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য
সর্বস্তরের মানুষকে সতর্ক করার দায়িত্ব প্রদান করেছেন আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম। এই কথাটাই আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম। ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণকারীদের কর্মজীবনের দায়িত্ব হল গোটা মানব জাতিকে আল্লাহর ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করা। এতক্ষণে আমি আপনাদের একটি মাত্র কথা বুঝাবার চেষ্টা করেছি, সেটা হলো আলেমগণের কর্মজীবনের একমাত্র দায়িত্ব মানব জাতিকে আল্লাহর ভয়াবহ শাস্তির ব্যাপারে কি করা? সতর্ক করা। এই কথাটা যারা জানে না, বুঝে না, এরাই কতগুলি মূর্খতা সুলভ প্রশ্ন করে থাকে। বলে মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হয় না কেন? মাদ্রাসায় লেখাপড়া করলে ইঞ্জিনিয়ার হয় না কেন? মাদ্রাসা শিক্ষাটা ডাক্তার হওয়ার জন্য না মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ চিনার জন্য? কি জন্য মাদ্রাসা এটাই জানে না। মন্তব্য করতে কোনো ইয়া নাই, লাগাম নাই, লাগামহীন ভাবে মন্তব্য করে। মাদ্রাসায় লেখাপড়া করে যদি ডাক্তার হওয়া লাগে, তাহলে আমি বলবো মেডিকেল কলেজে লেখাপড়া করলেও মুফতি হওয়া লাগবে। মেডিকেল কলেজে লেখাপড়া করে যেমন ভাবে মুফতি হওয়ার কোনো ব্যবস্থা নাই, মুফতি হওয়ার জন্য মেডিকেল কলেজে পড়ে না। কেউ যদি বলে মেডিকেল কলেজ পাশ করলো মুফতি হলো না কেন, সে যেমন গণ্ড মূর্খ, ঠিক তেমনি ভাবে যারা বলে মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হইল না কেন, এরাও গণ্ড মূর্খ ছাড়া আর কিছু নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, মাদ্রাসা শিক্ষা ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য, দার্শনিক হওয়ার জন্য না, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য। মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য। মেডিকেল কলেজে লেখাপড়া করে ডাক্তার হওয়ার পর রোগীর চিকিৎসা করা, এটাও সেবা। আর মাদ্রাসায় লেখাপড়া করে মানব জাতিকে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে সতর্ক করা, সেইটাও সেবা। উভয়টাই সেবা। দেখুন কথা বুঝলেন কিনা, না হয় আবার বলি। একজন মুসলমানের সন্তান যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে আমি ডাক্তার হয়ে রোগীদের চিকিৎসা করব, আমার চিকিৎসায় রোগীরা সুস্থ হয়ে দুনিয়াতে সুস্থ ভালো স্বাস্থ্য নিয়ে সুস্থ অবস্থায় জীবনযাপন করবে, এই উদ্দেশ্যে যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে, এটাও সওয়াবের কাজ। এবং ডাক্তার হয়ে রোগীদের চিকিৎসা করাটাও মানুষের সেবা। ডাক্তাররা যে রোগীদের চিকিৎসা করেন, সেটা কি সেবা নয়? সেবা। আর আলেমগণ মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়ে যে আপনাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করেন, সেইটাও সেবা। আমি আপনাদেরকে বুঝাতে চাই দুই সেবায় ব্যবধান কত। ডাক্তারের চিকিৎসায় একজন রোগী সুস্থ হয়ে কতদিন সুস্থ জীবন যাপন করবে? যতদিন দুনিয়াতে বসবাস করবে। বলুন, বুঝে থাকলে ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে রোগী কতদিন সুস্থ জীবন যাপন করবে? যতদিন দুনিয়ায় বসবাস করবে। 50 বছর, 80 বছর, 100 বছর, বড় জোর 100 বছর, এর বেশি নয়। আর আলেমরা যে সেবা করেন, এই সেবার পরিধি কত? আলেমদের সেবার সুফল কত সুদূর প্রসারী, এটা বোঝার জন্য আপনাদেরকে হযরত মুসা আলাইহিস সালামের আরেকটা ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে স্পেশাল একটা জিকির শিক্ষা দিন। সাধারণ জিকির শিক্ষা দিতে চাইলেন না, বিশেষ জিকির। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সব মুসলমানই করে, সব উম্মতই করে, আমি স্পেশাল জিকির, নবী হিসাবে স্পেশাল জিকির কি পেলাম? আল্লাহ বলেন, ও মুসা আলাইহিস সালাম, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় তোলা হয়, আর 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়। কিন্তু আপনাদের বুঝার ব্যাপার, কেন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা 7 আসমান 7 জমিনের পাল্লার থেকে ভারী হবে কেন? তার কারণ,
একটা মানুষ যদি 7 আসমান 7 জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, চিরকালের জন্য জাহান্নামে যাবে কিনা? যাবে। আর একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে আর 7 টাকারও মালিক না হয়, সেও চিরকালের জন্য জান্নাতে যাবে কিনা? তাইলে 7 আসমান 7 জমিনের মূল্য বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি? লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার শিক্ষকদের মধ্যে একেবারে নিম্ন স্তরের শিক্ষক যিনি কোনো কঠিন কিতাব পড়াবার যোগ্যতা রাখেন না, ইনি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রদেরকে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ তো শিক্ষা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিলেন, এর ফল পাবে যতদিন দুনিয়াতে বাঁচবে ততদিন, না জান্নাতে গিয়া ফল পাবে চিরকাল। তাহলে ডাক্তার সাহেব জনসেবা করেন, আলিমগণ জনসেবা করেন, কার জনসেবার সীমানা কত? দুনিয়ার বিদ্যার মাধ্যমে সত্যিকারের জনসেবা করলেও সেই জনসেবা অত্যন্ত সীমিত, আর মাদ্রাসা শিক্ষার দ্বারা যে জনসেবা করা হয় এটা অসীম ফলপ্রসূ জনসেবা। এই কথাটা আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। ডাক্তার সাহেব যদি সেবার উদ্দেশ্যেই রোগীদের চিকিৎসা করেন, সেবাও হবে, সওয়াবও পাবেন, সেবার ফল লাভ করবে রোগীরা যতদিন দুনিয়াতে বাঁচে ততদিন। কিন্তু এর বিনিময়ে প্রতি মাসে লাখ লাখ টাকা ডাক্তার সাহেবের পকেটে ঢুকে। কত টাকা ঢুকে? লাখ লাখ টাকা। সেবা করলেন সীমিত, টাকা পাইলেন লাখ লাখ। আর মাদ্রাসার উস্তাদগণ আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিয়ে সেবা করলেন অসীম, আর সারা মাসে পকেটে ঢুকে 5,000, 6,000, 7,000 টাকা। বলেন আপনারা যারা সংসার চালান, 5,000 টাকায় সংসার চলে? 6,000, 7,000 টাকায় সংসার চলে? এই তুচ্ছ বেতনের বিনিময়ে এই সুদূর প্রসারী সুফলদায়ক সেবা করেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতগণ। কারণ এদের উপার্জন করা শিক্ষার উদ্দেশ্য নয়, এদের ক্ষণস্থায়ী জীবনের ফলাফল পাওয়ার মতো সেবা করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য নয়। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হইল চিরস্থায়ী জীবনে ফলাফল পাওয়ার মতো সেবা করা। সেটা হইল গোটা মানব জাতিকে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে সতর্ক। তাই আল্লাহ বলেন, ওয়াল ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণকারী উলামায়ে কেরামের কর্মজীবনের দায়িত্ব হলো একজন ভালো ডাক্তার হওয়া। কেউ কিছু বলে না? জি না, মাদ্রাসায় লেখাপড়ার উদ্দেশ্য ডাক্তার হওয়া নয়, মাদ্রাসায় লেখাপড়ার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার হওয়া নয়, মাদ্রাসায় লেখাপড়ার উদ্দেশ্য বিজ্ঞানী হওয়া নয়, মাদ্রাসায় লেখাপড়ার উদ্দেশ্য মানুষকে পরকালের চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। যে গুনার কারণে দুনিয়াতে শাস্তি হয়, কবরে শাস্তি হয়, হাসরের মাঠে শাস্তি হয়, যে গুনার কারণে পুলসিরাতে শাস্তি হবে, জাহান্নামে শাস্তি হবে, সেই গুনাহ সম্পর্কে মানুষকে সতর্ক করা, গোটা মানব জাতিকে সতর্ক করা মাদ্রাসা শিক্ষার একমাত্র উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষার একমাত্র উদ্দেশ্য। তাই এ প্রসঙ্গে আমি বিভিন্ন পাপের দ্বারা যে বিভিন্ন রকমের শাস্তি হয়, এর মধ্যে এক ধরনের পাপ আছে, এই পাপের দ্বারা দুনিয়াতে শাস্তি হয়। এক ধরনের পাপ আছে, এই পাপের দ্বারা কোথায় শাস্তি হয়? দুনিয়াতে। একটা বিশেষ পাপের দ্বারা দুনিয়াতে একটা বিশেষ শাস্তি আল্লাহ দান করেন, প্রদান করেন। এই পাপটা কি এবং শাস্তিটা কি, এই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার কারণ আপনাদের এখানে আসার পরে দেখতে পাইলাম করোনা ভাইরাস সহ সকল প্রকার মহামারী থেকে মুক্তির কামনায় এই ওয়াজ মাহফিলের আয়োজন। বিজ্ঞাপন দেখেছেন কেউ? করোনা ভাইরাস সহ সকল প্রকার মহামারী থেকে মুক্তির কামনায় এই মাহফিলের আয়োজন। করোনা ভাইরাস এটা আল্লাহর একটা রহমত না গজব?
এটা আল্লাহর শাস্তি না শাস্তি না? কবরের শাস্তি, হাসরের শাস্তি, পুলসিরাতের শাস্তি, করোনা ভাইরাস জাহান্নামের শাস্তি না দুনিয়ার শাস্তি? এই করোনা ভাইরাসের মতো ভয়াবহ মহামারী রূপ দিয়ে আল্লাহ দুনিয়াতে কোন পাপের শাস্তি দেয়? সেই পাপ সম্পর্কে যদি আমরা সতর্ক না হই আর শুধু মুক্তি কামনায় দোয়া মাহফিল করি, যে পাপের কারণে আল্লাহ করোনা ভাইরাসের মতো আযাব দিলেন, করোনা ভাইরাসের মতো গজব দিলেন, সেই পাপ বর্জন করলাম না, সেই পাপ ছাড়লাম না, শুধু মাহফিল করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ করোনা ভাইরাস থেকে মুক্তি কামনা করি, এই কামনার ফলাফল কি হবে এটা বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি একজন বিখ্যাত আলেম বুজুর্গের কাছে গিয়া বলে, হুজুর আমার কোনো সন্তানাদি নাই, আপনি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আলেম মানুষ আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ আল্লাহ তোমার বান্দাকে একটা সন্তান দান করে। এক বছর পরে আবার আসলো, এসে বলল, না আমার তো কোনো সন্তানাদি হইল না, আরো দোয়া করে দেন। আবারও দোয়া করে দিলেন। পরের বছর আবার এসে বলল, কোনো সন্তানাদি তো হইল না, আপনি দোয়া ঠিক মতো করেন না, ঠিক মতো দোয়া করে দেন। হুজুরেরও একটু বিরক্তি আসলো, কি রে এক বছর পরে পরে আসে আর বলে আমি দোয়া কি দোয়া করি, তাই সন্তান পায় না। বিরক্ত হয়ে হুজুর জিজ্ঞাসা করেছেন, তোমার বিবি কতজন? কয় আমার কোনো বিবি নাই। কেন? কয় আমি বিয়া শাদী করি নাই। কাহিনী বুঝে থাকলে বলুন, যেই লোকটা কোনো বিয়া শাদী করে নাই, এই লোকটাকে আল্লাহ সন্তান দেওয়ার জন্য বড় হুজুরে দোয়া করলে কি কাজ হবে? কাজ হবে না। তাইলে শুধু দোয়ায় সন্তান হয় না, সন্তান পাওয়ার জন্য বিয়াও করতে হবে। ঠিক তেমনি ভাবে করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় শুধু মাহফিল করলে মুক্তি হবে না। করোনা ভাইরাস কোন পাপের শাস্তি, ওই পাপ থেকে তওবাও করতে হবে। শুধু দোয়ায় কাজ হইলে তো ওই লোক বিয়া ছাড়াই সন্তান পাইতো। কি বলেন? শুধু দোয়ায় কাজ হয় না, সাথে দাওয়াও লাগে। দাওয়া মানে উসিলা করতে হয়। দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন দয়া করে তোমাকে সন্তান দেন। কিন্তু আল্লাহ সন্তান দেওয়ার নিয়ম এটা নয় যে আল্লাহ আসমান থেকে একটা সন্তান ফিরিস্তা দিয়া তোমার ঘরে পাঠাইয়া দিবেন। আল্লাহ সন্তান দেওয়ার নিয়ম হইল তুমি বিয়া করার উসিলা করবে, তোমার বিয়ার উসিলা আল্লাহ হুজুরের দুয়ার বরকতে তোমাকে সন্তান দান করবে। যেমন ভাবে বিয়া না করে বড় হুজুরের কাছে সন্তান পাওয়ার দোয়া চাওয়া ফালতু কাজ। দোয়া চাওয়া সফল কাজ না বিফল? বিয়া করে না হুজুরের কাছে, কয় দোয়া করেন আল্লাহ যে আমার সন্তান দেয়, এই দোয়া চাওয়া একটা ফালতু কাজ। দোয়া চাওয়া একটা ফালতু কাজ। ঠিক তেমনি ভাবে যে অপরাধের কারণে আল্লাহ করোনা ভাইরাস সহ কঠিন মহামারী দিয়া থাকেন, এটা আল্লাহর গজব। এই যে পাপের কারণে আল্লাহ করোনা ভাইরাসের মতো গজব প্রদান করেছেন, সেই পাপ সম্পর্কে সতর্ক না হইয়া আল্লাহ মুক্তি দান করো দোয়া করলে কোনো কাজ হবে না। শুধু দোয়ায় কাজ হয় না, উসিলাও করতে হবে। বুঝে থাকলে এবার বলুন, আমরা করোনা ভাইরাসের মতো বড় বড় কঠিন মহামারীর থেকে মুক্তির জন্য দোয়া করব উসিলা ছাড়া, না আগে উসিলা করতে হবে? এবার আমরা বুঝার চেষ্টা করব কি উসিলা করব। আমাদের যে অপরাধের কারণে আল্লাহ মহামারীর গজব দিয়া থাকেন, সেই অপরাধটা আগে চিহ্নিত করতে হবে। কি করতে হবে? দুনিয়াবাসীর কোন অপরাধের কারণে আল্লাহ দুনিয়াবাসীকে করোনা ভাইরাসে আক্রান্ত করলেন? আপনারা কি মনে করেন কোন অপরাধ ছাড়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, দুনিয়ার জলে স্থলে মানুষের জীবনে যত অশান্তি দেখা দেয়, সবগুলি মানুষের কোনো না কোনো পাপের ফসল। মানুষের কোনো না কোনো পাপের ফসল। কিন্তু আল্লাহ সাথে সাথে আরেকটা বিষয়ে সতর্ক করে দিয়েছে। কি?
তোমরা দুনিয়ার জীবনে যত পাপ করো সকল পাপের পূর্ণ শাস্তি দুনিয়াতে আমি আল্লাহ দেই না। কি বললেন আল্লাহ? যত পাপ আমরা করি সকল পাপের পূর্ণ শাস্তি দেন না। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়াতে মানুষ যত পাপ করে সকল পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন না। কেন না দেওয়ার কারণ, পাপের পূর্ণ শাস্তি দিলে তুমি বরদাস্ত করতে পারবে না, তুমি ধ্বংস হয়ে যাবে। মানুষ দুনিয়াতে যত পাপ করে এই সমস্ত পাপের পূর্ণ শাস্তি দিলে শাস্তি গ্রহণ করতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। খুব সহজ একটা উদাহরণ দিই আপনাদের বোঝার জন্য, একেবারে খুব সহজ সংক্ষিপ্ত একটা উদাহরণ। ধরুন একটা লোক 50টা খুন করেছে। খুন করা পাপ কিনা? পাপ। কটা খুন করেছে? 50টা। আল্লাহর আইনে দুনিয়াতে খুনের বিচার। আল্লাহর আইনে দুনিয়াতে খুনের বিচার হইল খুনিকে হত্যা করো, খুনিকে হত্যা করো। নির্দেশ কোন আলেমের প্রতি নয়, নির্দেশ কোন মুফতির প্রতি নয়, নির্দেশ কোন পাবলিকের প্রতি নয়। আল্লাহ যে বলেছেন কোরআনে, খুনিকে হত্যা করো, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। খুনিকে হত্যা করার নির্দেশ সরকারের প্রতি। কার প্রতি? সরকারের। যেই দেশের সরকার খুনিকে আইনের আওতায় নিয়ে আদালতে প্রাণদণ্ডের ব্যবস্থা করে, সেই সরকারে অন্য লোকে আর কোনোদিন খুন করার সাহস করতে পারে না। আর যেই দেশের আদালতে খুনিকে মুক্তি দিয়ে দেওয়া হয়, সেই দেশে একটা খুনিকে মুক্তি দেওয়ার কারণে হাজার হাজার খুনি জন্ম হয়। তাহলে একটা খুন যে করলো, তার দুনিয়াতে তার আদালতে তার কি শাস্তি? প্রাণদণ্ড। একটা খুন যে করলো তার দুনিয়াতে কি শাস্তি? প্রাণদণ্ড। এখন যেই লোকে 50টা খুন করলো, এবার বুঝে থাকলে বলেন তার কতটা প্রাণদণ্ড হওয়া দরকার? একটা প্রাণদণ্ড দিলেই তো শেষ, বাকি 49টা কেমনে দিব? না বুঝেন না কিছু? বুঝে থাকলে বলুন তো, সকল পাপের শাস্তি দুনিয়াতে দেওয়া যায়? সকল পাপের শাস্তি দুনিয়াতে যাওয়ার কোনো উপায়ই নাই। এই জন্য আল্লাহ বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তোমাদের পাপের শাস্তি হিসাবে আল্লাহ দুনিয়াতে আযাব গজব দিয়ে থাকেন। পূর্ণ শাস্তি নয়, আংশিক। বলেন দুনিয়াতে যত আযাব গজব আল্লাহ বান্দাদেরকে দিয়ে থাকেন, দুনিয়ার বান্দাদের সকল পাপের পূর্ণ শাস্তি না আংশিক? পূর্ণ শাস্তি দিলে কি হবে? ধ্বংস হয়ে যাবে। আংশিক শাস্তি দেন কেন? যেমন ভাবে অধিকাংশ শাস্তি আল্লাহ দুনিয়াতে মাফি করে দিলেন, বাকি সামান্য অংশ পাপ শাস্তি এটা দেন কেন দুনিয়াতে? বাকিটাও মাফ করে দিলে অসুবিধা কি? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। আংশিক শাস্তি দেন, সেই কিছু শাস্তি পেয়ে তোমরা যেন ওই পাপ থেকে ফিরে আসো। আংশিক শাস্তি কেন দেন? পাপ থেকে যেন ফিরে আসে। পূর্ণ শাস্তি দেন না কেন? পূর্ণ শাস্তি গ্রহণ করার যোগ্যতাই তোমার নাই। আংশিক শাস্তি দেন কেন? সতর্ক হয়ে তুমি যেই পাপের কারণে শাস্তি আসলো সেই পাপ যেন তুমি তওবা করে ছেড়ে দাও, এই জন্য আল্লাহ তোমাকে সতর্ক করার জন্য আংশিক শাস্তি দেন। এই আয়াতের আলোকে আমরা বোঝার চেষ্টা করব, তাহলে প্রায় 2 বছর যাবত সারা দুনিয়ার প্রায় সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা ভাইরাসের এই শাস্তিটা কেন দিলেন? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সমাজে যখন অশ্লীলতা প্রসার লাভ করে, বেহায়ামি বিস্তারিত হয়। অশ্লীলতা হইল বাংলা ভাষার একটা শব্দ। বাংলা সাহিত্য যারা খুব ভালো রকম লেখাপড়া করেনি তারা অশ্লীলতা বলতেও কি বুঝায় বুঝে না। এই জন্য বললাম বেহায়ামি। বেহায়ামি রাসূল বলেন, যে সমাজে বেহায়ামি প্রসার লাভ করে আল্লাহ সেই সমাজে মানুষের সমাজের বেহায়ামির শাস্তি হিসাবে নূতন নূতন মহামারীর আযাব গজব দিয়া থাকেন। মহামারীতে পরেও তুমি বেহায়ামি ছেড়ে দাও কিনা তা পরীক্ষা করা। আবার আল্লাহর শাস্তির একটা নিয়ম আছে, যে ব্যক্তিগতভাবে পাপ করে আল্লাহ তাকে ব্যক্তিগতভাবে শাস্তি দেন।
যে পারিবারিকভাবে পাপ করে আল্লাহ তাকে পারিবারিকভাবে শাস্তি দেন, যে সামাজিকভাবে পাপ করে আল্লাহ তাকে সামাজিকভাবে শাস্তি দেন, যে রাষ্ট্রীয়ভাবে পাপ করে আল্লাহ তাকে রাষ্ট্রীয়ভাবে শাস্তি দেন, যে আন্তর্জাতিকভাবে যেই মানব সমাজ পাপ করে আল্লাহ তাদেরকে আন্তর্জাতিক শাস্তি দেন। করোনা ভাইরাস এটা আমাদের বাংলাদেশের জাতীয় শাস্তি না সারা বিশ্বের আন্তর্জাতিক শাস্তি? আন্তর্জাতিক শাস্তি জাতীয় পাপের কারণে হয় না আন্তর্জাতিক পাপের কারণে? এবার আমরা বোঝার চেষ্টা করি, বর্তমান দুনিয়ার সব দেশের মানুষেরা মুসলমান অমুসলমান নির্বিশেষে আন্তর্জাতিকভাবে কোন পাপ করেছিল যে পাপের কারণে আল্লাহ করোনা ভাইরাসের মতো আন্তর্জাতিক শাস্তি প্রদান করেছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন সেই পাপটার নাম হইল বেহায়ামি। ব্যক্তিগতভাবে বেহায়ামি করো, ব্যক্তিগত শাস্তি পাই। যেমন এইডস, ব্যক্তিগতভাবে যারা জিনা ব্যভিচার করে ব্যক্তিগতভাবে এইডস রোগে আক্রান্ত হয়। জাতীয়ভাবে যারা জিনা ব্যভিচার করে জাতীয়ভাবে এইডস রোগে আক্রান্ত হয়। আন্তর্জাতিকভাবে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় এরা আন্তর্জাতিকভাবে এইডস রোগে আক্রান্ত হয়। এইডস যেমন ভাবে একটা মহামারী, বেহায়ামির কারণে আল্লাহ এই মহামারী দিয়ে থাকেন, ঠিক তেমনি ভাবে করোনা ভাইরাস একটা মারাত্মক রকমের মহামারী, মারাত্মক রকমের বেহায়ামির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান দুনিয়াতে এই অশ্লীলতা জাতীয় পাপ নয়, সামাজিক পাপ নয়, এই বর্তমান দুনিয়াতে বেহায়ামি বা অশ্লীলতা রাষ্ট্রীয় পাপ নয়, এটা আন্তর্জাতিক পাপ। এই আন্তর্জাতিক পাপের শাস্তি হিসাবে আল্লাহ সারা দুনিয়ায় আন্তর্জাতিকভাবে করোনা ভাইরাসের আযাব গজব নাজিল করেছে। কারো যদি বুঝে না আসে বেহায়ামি কি, বাংলা হইল অশ্লীলতা আর সহজ সরল ভাষা হইল বেহায়ামি। অশ্লীলতা তো বুঝেই না, বেহায়ামিও যদি বুঝে না, তাহলে যে বেহায়ামির কারণে আল্লাহ করোনা ভাইরাসের অভিশাপ দিলেন, এই বেহায়ামি যদি বুঝে না তাহলে করোনা ভাইরাসের অভিশাপ থেকে মুক্তি লাভের পথ বুঝবে কিভাবে? এই জন্য আমি আপনাদেরকে একটু খুলাসা করে বলতে চাই, বাংলা ভাষার অশ্লীলতা আর সরল আর সাধারণ ভাষার বেহায়ামি বলতে কি বুঝায়। এই বেহায়ামির বিভিন্ন স্তর আছে। হায়া লজ্জা বিবর্জিত কাজ, এটার নাম বেহায়ামি। এমন কাজ করা যে কাজের দ্বারা হায়া লজ্জা থাকে না, এমন কাজ করা যে কাজের দ্বারা হায়া লজ্জা থাকে না। যেমন এখনো যদি কারোর রুচিবোধ বিনষ্ট হয়ে না থাকে তাহলে আমার একটা উদাহরণ বুঝবেন, আর যাদের রুচিবোধ নষ্ট হয়ে গেছে তারা বুঝবেন না, তাদেরকে বুঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ একটু পরে। ধরুন আপনি সিলেট শহরে ঘোরাফেরা করতে গেলেন, আপনার বিবিকে লক্ষ লক্ষ টাকার জেওয়ার কাপড় পরাইয়া সাজাইয়া গুজাইয়া বেপরদা অবস্থায় সাথে নিয়ে বলেন তো আমাদের সমাজে কোনো মুসলমান নিজের বিবিকে পথে ঘাটে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করার মতো সুযোগ করে দেয় কিনা? দেয়। যে সমস্ত লোকের স্ত্রী, যে সমস্ত লোকের যুবতী বোন, যে সমস্ত লোকের যুবতী মেয়ে পথে ঘাটে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত যুবতীদেরকে রাস্তার কোনো মানুষ দেখে না। দেখে খুব সুনজরে দেখে না, কুনজরে দেখে, কুনজরে দেখে। আপনি যদি তখন পরিস্থিতিটা দেখতেন যে আপনার বিবি বেপরদা অবস্থায় শহরের রাস্তা দিয়ে যাচ্ছে, আর শহরের রাস্তার পথিকের দল কুনজরে আপনার বিবিকে দেখছে, রিকশার ড্রাইভার কুনজরে আপনার বিবিকে দেখছে, রাস্তার পাশে বসে মানুষের সিরা জুতা সেলাই করে মুচি সেও আপনার এই বিবিকে কুনজরে দেখছে, সিনারিটা যদি আপনার চোখে দেখতেন তাহলে কিছু হায়া লজ্জা জাগতো না? জাগতো না? লাগতো। তাহলে নিজের যুবতী মেয়েকে বেপরদা অবস্থায় রাস্তায় ছেড়ে দেওয়া, নিজের যুবতী বোনকে বেপরদা অবস্থায় রাস্তায় ছেড়ে দেওয়া, নিজের যুবতী মেয়েকে বেপরদা অবস্থায় রাস্তায় ছেড়ে দেওয়া, এটা একটা হায়ামি না বেহায়ামি? এইরকম বেহায়া বাংলাদেশে নাই। বলেন করোনা ভাইরাস কোন পাপের সাজা? বেহায়ামি পাপের সাজা। করোনা ভাইরাস কোন পাপের সাজা? বেহায়ামি পাপের সাজা করোনা ভাইরাস।
আরো বড় মজার কথা শুনুন, নিজের বিবিরে লাখ লাখ টাকার দেওয়ার দিয়া সাজাইলো, হাজার হাজার পোশাক পরাইয়া সাজাইলো, আর বেপরদা শহরের রাস্তায় ছেড়ে দিয়ে রাস্তার পুরুষ পালকে ফিস নিয়ে দেখাইলো না মাগনা দেখাইলো? যারা দেখাইছে এর কাছ থেকে ফিস নিছে না মাগনা? মাগনা বুঝেন? বিনামূল্যে, বিনামূল্যে। কেমনে সাজাইছে নিজের বিবিরে? কত টাকার দেওয়ার দিয়া? লাখ লাখ। ফতের মানুষে দিছে, এই গর্দবটাই দিছে। ইরে নিজের পকেট থেকে লাখ লাখ টাকা দিয়া নিজের বিবি সাজাইছে, নিজের পকেট থেকে হাজার হাজার টাকা দিয়া নিজের বিবি সাজাইছে, আর ফতের পুরুষ পালকে মাগনা দেখাইছে। কতনা বড় বুদ্ধিমান! এদিকে করলো এই কাজ, অপর দিকে আমার ছোটবেলায় দেখতাম মুখে বলতো বিভিন্ন শহরের মধ্যে সিনেমা হল থাকে। কিছুদিন পরে দেখলাম যে সিনেমা দেখার জন্য আর শহরে যেতে হয় না, মানুষের ঘরের কোনায় কোনায় সিনেমা থাকে। এখন দেখতেছি ঘরের কোনা লাগে না, এখন যার যার পকেটে পকেটে সিনেমা থাকে। কাজে আমার মনে হয় বর্তমান সমাজের সিনেমা তিন প্রকার। একটা হইল শহুরে সিনেমা, একটা হইল ঘরোয়া সিনেমা, আর একটা হইল পকেট সিনেমা। কত প্রকার? বাকি দুইটার কথা আজকের মতো বাদ দিলাম। পকেট সিনেমা, পকেট সিনেমা বলতে কি বুঝলেন? কিছু না বুঝেন নাই? মোবাইলের ভিতরে বেপরদা নারীর ছবি দেখে, দেখে কিনা? মোবাইলের ভিতরে বেপরদা নারীর ছবি দেখে। মোবাইলের ভিতরে বাস্তব নারী দেখে না ছবি দেখে? নারীর ছবি দেখার জন্য মোবাইলটা কিনলো 50,000 টাকা দিয়ে। ছবি দেখার জন্য কিনলো কত টাকা দিয়ে? 50,000। তোর বিবেকরে জিজ্ঞাসা কর, একটা নারীর ছবি দেখতে যদি 50,000 টাকার মোবাইল কিনতে হয়, তোর লাখ টাকার বাস্তব বিবিরে সাজাইয়া মাগনা দেখাইলে কোনা হলে? তো ইটার ফিটের মধ্যে একটা বাক্স বান্ধা সারি দিতে আর কইতে যে একবার দেখবাই 1,000 টাকা দিবাই, যে দুইবার দেখবাই 2,000 টাকা দিবাই, কারণ তুই তো 50,000 টাকা দিয়া কিন্তু ছবি দেখতে। আসেনি বেহায়া আপনারা দেশ? আর কেমনে বুঝাইলে আপনারা বেহায়া চিনবেন? আমার এর চেয়ে সহজ কোনো ভাষা আমার জানা নাই। মাফ করবেন, আমি যদি আপনাদেরকে বোঝাবার জন্য ভাষার শালীনতা যথাযথভাবে রক্ষা করতে না পারি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোবাইলের ভিতরে বাস্তব নারী দেখে না নারীর ছবি দেখে? এটা দেখতে যদি 50,000 টাকা খরচ করন লাগে, তে তোর বাস্তব বিবিরা লাখ টাকা দিয়া সাজাইয়া রাস্তার মানুষ মাগনা দেখাইলে কোনা হলে তোর কাণ্ড জ্ঞান গেল কোথায়? বেহায়া না হইলে? এই জন্য সমাজের বেহায়ামি তিন প্রকার। কত প্রকার? এই তিন প্রকার বুঝার আগে বলুন আমার কথাগুলি বুঝে থাকলে, করোনা ভাইরাস কোন ভাবের অভিশাপ? হ্যাঁ, বেহায়ামি ভাবের অভিশাপ। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল বলেছেন, সমাজের মানুষ যখন ব্যাপকভাবে বেহায়ামিতে লিপ্ত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহামারী প্রদান করেন, যেই মহামারী তাদের বাপদাদা 14 গোষ্ঠী কেউ চিনত না। আপনারা আপনাদের দাদা জানতেন করোনা ভাইরাস কাকে বলে? আপনাদের পরদাদা জানতেন করোনা ভাইরাস কাকে বলে? আপনাদের লক্কর দাদা জানতেন করোনা ভাইরাস কাকে বলে? না পূর্বপুরুষের কেউ জানে না? 1,500 বছর আগে রাসূল বলে গেছেন, যেই সমাজের মানুষ বেহায়ামিতে লিপ্ত হবে, ওই সমাজে এমন মহামারীর আযাব গজব আল্লাহ দিবেন, যেই মহামারী পূর্বপুরুষের কেউ চিনত না। সুতরাং বর্তমান দুনিয়ার আন্তর্জাতিক এই শাস্তি, আন্তর্জাতিক এই আযাব, আন্তর্জাতিক এই গজব আমাদের একটা আন্তর্জাতিক পাপের সাজা, সেটার নাম বেহায়ামি। বেহায়ামির 3টা স্তর আছে। বেহায়ামির কটা স্তর? 3টা স্তর। 1 নম্বর স্তর হলো বেপরদা। বেহায়ামির 1 নম্বর স্তর বেপরদা। আগেই বলেছি, আপনার বিবি, জোয়ান বিবি বেপরদা হইয়া শহরে ঘোরাফেরা করে, রিক্সার ড্রাইভারে খুব সুনজরে দেখে, রাস্তার পাশের মুসিয়ে খুব সুনজরে দেখে না কুনজরে দেখে? হায়ার কথা না বেহায়ার কথা? সুতরাং 1 নম্বর বেহায়ামি হইল বেপরদা।
দুই নম্বর বেহায়ামি। এক নম্বর বেহায়ামি যখন সমাজে চালু হয়ে যায় তখন দুই নম্বর বেহায়ামির দরজা খুলে যায়। দুই নম্বর বেহায়ামির নাম হইল ইফটিজিং। দুই নম্বর বেহায়ামির নাম ইফটিজিং। ইংলিশে বলে ইফটিজিং, বাংলায় বলে অত্যুক্তি। দুটোটাই কঠিন শব্দ। ইংলিশে ইফটিজিং যেমন একটা কঠিন শব্দ, সমস্ত বাঙালির পক্ষে বোঝা সম্ভব নয়। আমার কাছে মনে হয় অত্যুক্তিটা ইংলিশ ইফটিজিং থেকে আরো বেশি কঠিন। কাজেই এটার সহজ সরল বাংলা অর্থ হইল রাস্তার মধ্যে কোনো বেপরদা নারীকে দেখলে তাকে বেহায়ামি কথা বলা। বেপরদা নারীকে বেহায়া কথা বলার নাম ইফটিজিং। বেপরদা নারীকে বেহায়া কথা বলার নাম ইফটিজিং, এটার নাম অত্যুক্তি। এটি হলো দ্বিতীয় স্তরের বেহায়ামি। এক নম্বরের বেহায়ামি হইল বেপরদা, দুই নম্বর বেহায়ামি হইল ইফটিজিং, তিন নম্বর বেহায়ামি হইল ধর্ষণ। তিন নম্বর বেহায়ামির নাম ধর্ষণ। স্টেপ বাই স্টেপ এই বেহায়ামিগুলি সমাজে বিস্তার লাভ করে। সর্বপ্রথম বেহায়ামি সমাজে বিস্তার লাভ করে, তারপরে ইফটিজিং বিস্তার লাভ করে, তারপরে ধর্ষণ বিস্তার লাভ করে। দর্শন হলো পথেঘাটে নারী দর্শন হলো চরম সীমার বেহায়ামি। পথেঘাটে নারী দর্শন কোন সীমার বেহায়ামি? চরম সীমার বেহায়ামি। এবার আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, বর্তমান দুনিয়াতে মানুষের যত দেশ আছে, চাই মুসলমানের দেশ হোক, চাই অমুসলমানের দেশ হোক, চাই ইমানদারের দেশ হোক, চাই বেঈমান কাফিরের দেশ হোক, বর্তমান দুনিয়াতে কোন দেশের মধ্যে তিন শ্রেণীর বেহায়ামি নাই? সব দেশে যেমন ভাবে বেঈমান কাফিরের দেশে তিন প্রকারের বেহায়ামি আছে, ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার প্রত্যেকটা মুসলমানের দেশেও তিন প্রকারের বেহায়ামি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বেহায়ামি বন্ধ করার সুস্পষ্ট ব্যবস্থা প্রদান করেছেন। বেহায়ামি বন্ধ করার কোনো ব্যবস্থা কোরআনে নাই। অস্পষ্ট না সুস্পষ্ট? দেখুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন প্রকার বেহায়ামি বন্ধ করার, প্রথম প্রকার বেহায়ামি বন্ধ করার, দ্বিতীয় প্রকার বেহায়ামি বন্ধ করার, তৃতীয় প্রকার বেহায়ামি বন্ধ করার সুস্পষ্ট কি ব্যবস্থা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন দর্শন বন্ধ করে। দর্শন বন্ধ হবে। একটা হইল দর্শন ছোট দ দিয়া বানান। দর্শন কোন দ দিয়া? ছোট দ। আর একটা হইল ধর্ষণ বড় দ দিয়া। বুঝতে পারলেন? বলুন তো, দর্শন কোন দ দিয়া? ছোট দ। এটার অর্থ দেখা। দর্শন কুন্দ দিয়া বড় ধ, এটার অর্থ জুরে বেবিচার করা। জুরে বেবিচার করা। আপনারা যারা মোটামুটি নিয়মিত পত্র পত্রিকা দেখেন, কোনদিন কোন জাতীয় পত্রিকা এই দর্শনের সংবাদ থেকে মুক্ত থাকে? প্রত্যেক দিনের জাতীয় পত্রিকায় দর্শনের সংবাদ প্রচারিত হচ্ছে। আল্লাহ বলেন, দর্শন বন্ধ করো, দর্শন থাকবে না। কি বন্ধ করো? দর্শন বন্ধ করো, দর্শন থাকবে না। এই বাংলা দুইটা শব্দ যদি বুঝতে কারো কঠিন হয় তাহলে আমি একটু সুজা করে বোঝাই। আগে একটা ঘটনা শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি নতুন মুসলমান হইল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নতুন ভাবে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ, কারণ সে সব গুনাহ থেকে তওবা করেই মুসলমান হয়। রাসূলের যুগে একটা লোক
নতুন মুসলমান হইল, রাসূলের কাছে গিয়া বলল, ওগো আল্লাহর রাসূল, মুসলমান হওয়ার আগে সমাজের সকল রকমের পাপ আমি করতাম, মুসলমান হয়ে গেছি, সব পাপ তওবা করে ছেড়ে দিয়েছি, কিন্তু একটা পাপ আমার এমনও আছে যা মুসলমান হওয়ার আগেও করেছি, এখনো করতে হবে আমার। কি কয়? একটা পাপ এমনও আছে যা মুসলমান হওয়ার পরেও করতে হবে। রাসূল জিজ্ঞাসা করলেন, কোন পাপটা তোমার মুসলমান হওয়ার পরও করতে হবে? সে বলে, জিনা করার পাপ, ধর্ষণের পাপ। মুসলমান হওয়ার সত্ত্বেও আমার এই ধর্ষণ করতে হবে, নারী ধর্ষণ করতে হবে। রাসূল আমার মতো হইলে রাগান্বিত হয়ে যেতে। রাসূলের ধৈর্য আর আমার ধৈর্য সমান নয়, না কি মনে করেন আপনারা? আমার মতো হইলে রাসূল রাগান্বিত হয়ে যান, রাসূল আমার মতো নয়। রাসূল আমার থেকে লক্ষ কোটি গুণ বেশি ধৈর্যশীল। অত্যন্ত ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে, মুসলমান হওয়ার পরও যে তোমার জিনা করতে হবে, তুমি কার সাথে জিনা করবে? অপরের মা বোনের সাথে না তোমার নিজের মা বোনের সাথে? লোকটা জবাব দিল, না হুজুর, আমার নিজের মা বোনের সাথে নয়, অন্য লোকের মা বোনের সাথে আমার জিনা করতে হবে। আবারও রাসূল ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে, তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করতেই হবে, তাহলে তোমার মা বোনের সাথেও অন্য লোককে জিনা করতে দিবে কিনা? বুঝতেছেন? লোকটা জবাব দিল, না, আমার মা বোনের সাথে কাউকে জিনা করতে দেব না। আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করব, কিন্তু আমার মা বোনের সাথে কাউকে জিনা করতে দেব না। রাসূল বলেন, কেন? সে বলে, আমার প্রেস্টিজে বাদে। কোথায় বাদে? প্রেস্টিজ, আমার মান ইজ্জতে আঘাত হয়। আমার মা বোনের সাথে বিভিন্ন লোকে জিনা করলে আমার মান ইজ্জতে আঘাত হয়। ওই লোকটা বলে, তখন আল্লাহ রাসূল বলে, তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজ্জতে আঘাত হয়, তাহলে তুমি যার মা বোনের সাথে জিনা করবে তার মান ইজ্জতে আঘাত হয় না? তখন লোকটা বলে, ঠিকই তো, আমি এত গভীরভাবে এতদিন চিন্তা করিনি। আজকে আপনার কথাই বুঝতে পারলাম, আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেমন আমার মান ইজ্জতে আঘাত হয়, ঠিক তেমনি ভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলেও তার মান ইজ্জতে আঘাত হয়। বুঝতে পেরেছি সঠিকভাবে, হুজুর কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনাও করব না। ওই লোকটা পরবর্তী জীবনে বলে, রাসূলের এই কথা থেকে আমি বুঝতে পেরেছি অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে যেমন ভাবে তার মান ইজ্জতে আঘাত হয়, অন্য লোকের মা বোনকে ইফটিজিং করলেও তার মান ইজ্জতে আঘাত হয়, অন্য লোকের মা বোনকে লুলুক দৃষ্টিতে দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয়। এই জন্য রাসূল যেদিন থেকে সেই কথা বলেছিলেন, এরপর থেকে জীবনে আমি আর কোনোদিন কোন লোকের মা বোনকে লুলুক দৃষ্টিতে দেখি নাই। কি বন্ধ হইছে? দর্শন। কি বন্ধ হইছে? দর্শন। এর দ্বারা বন্ধ হইছে ধর্ষণ। আমার মনে হয় এখনো কথাটা খুব ক্লিয়ারলি সবাইকে বুঝাইতে পারি। এজন্য আরেকটু খোলাসা করে বলি। আল্লাহ বলেন, হে নারী পুরুষ পরস্পরে একে অপরকে বেপরদা অবস্থায় দেখা বন্ধ করো, জিনা বন্ধ হবে। দেখা দেখি বন্ধ করো, জিনা বন্ধ হবে। দেখা দেখি বন্ধ করো, জিনা বন্ধ হবে। দেখা দেখি বন্ধ করো, জিনা বন্ধ। দেখা দেখি বন্ধ করলে জিনা বন্ধ কেমনে হয়? এই আয়াত, যে আয়াত আমি আপনাদের সামনে সূরা নূর থেকে তিলাওয়াত করেছি, সেই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, জিনা একটা গাড়ির মতো, চোখ থেকে ছাড়ে। কোথা থেকে ছাড়ে? চোখ থেকে ছাড়ে। জিনার গাড়ি চোখ থেকে ছাড়ে। ছাড়ার পরে প্রথম যে স্টেশনে গিয়া থামে, সেই স্টেশনটার নাম হইল মুখ। মুখ থেকে জিনার গাড়ি ছাড়ার পরে কানের কান নামক স্টেশনে গিয়া থামে। কানের কান নামক স্টেশন থেকে জিনার গাড়ি ছাড়লে হাত নামক স্টেশনে গিয়া থামে। হাত নামক স্টেশন থেকে জিনার গাড়ি ছাড়লে পরে পা নামক স্টেশনে গিয়া থামে। আর পা নামক স্টেশন থেকে জিনার গাড়ি ছাড়লে লজ্জাস্থানে গিয়া তার যাত্রা শেষ হয়। আরো সহজ করে রাসূলের হাদিসের খুলাসা হইল, ভিন্ন নারী ভিন্ন পুরুষ বেপরদা অবস্থায় দেখা দেখি হইলেই ফালতু আলাপের সুযোগ হয়। দেখার আগেই ফালতু আলাপের সুযোগ হয় না? দেখা দেখি হইলে ফালতু আলাপ করলেই ফালতু আলাপ শোনার সুযোগ হয়। ফালতু কথাবার্তা আদান প্রদান হইলেই টাচ করার সুযোগ হয়।
টাচ করলে একে অপরকে আতা আতি ছোঁয়াছুঁই করলেই একটা আর একটারে লইয়া ফলানির সুযোগ হয়, ফলাইলেই ধর্ষণের সুযোগ হয়। এবার বলুন তিনার গাড়ি ছাড়লো কই থেকে? চোখ থেকে। আর শেষ হইল যাত্রা কোথায় গিয়া? লজ্জাস্থানে গিয়া। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা বন্ধ করো, লজ্জাস্থানের জিনা বন্ধ হবে। এই জন্য বেপরদা চলা হইল এই বেহায়ামির প্রথম স্তর, ইফতিজিং হইল বেহায়ামির দ্বিতীয় স্তর, নারী ধর্ষণ হলো বেহায়ামির তৃতীয় স্তর। কোরআনে হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল পরিষ্কারভাবে বুঝাইয়া দিয়েছেন, চোখের থেকে জিনার গাড়ি ছাইরো না, অবাধে দেখা দেখি কইরো না যুবক যুবতী, কোনোদিন এই সমাজে নারী ধর্ষণ হবে না। চোখের থেকে গাড়ি ছাইরা দিলে আর গাড়ি টাইনা ফিরানো যাবে না, শেষ স্টেশনে যাবে। কথাটা আপনাদেরকে একটা জাগতিক উদাহরণের মাধ্যমে বুঝাতে চাই। সিলেট রেল স্টেশন থেকে আন্তর্জাতিক গাড়ি ছাড়ে ঢাকা যাবে, বুঝলেন? কোন স্টেশন থেকে ছাড়ে? সিলেট রেল স্টেশন থেকে আন্তনগর গাড়ি ছাড়ে ঢাকা যাবে। ছাড়ার পরে প্রথমে গিয়া শায়েস্তাগঞ্জ থামে, দ্বিতীয় পর্যায়ে গিয়া ভৈরব থামে, তৃতীয় পর্যায়ে গিয়া নরসিংদী থামে, চতুর্থ পর্যায়ে গিয়া টঙ্গী থামে, শেষ পর্যন্ত কমলাপুর যায়। বুঝে থাকলে বলুন, কোথার থেকে ছেড়েছিল, কোথায় গিয়ে পৌঁছলো? সিলেট থেকে ছাড়লো কমলাপুরে গেল, সিলেট থেকে ছাড়লো কমলাপুরে গেল। সিলেট থেকে ছেড়ে দিলে পরে যেমন পিছন দিকে ধরে ঠেনে আর এটা ফিরানো যাবে না, ঠিক তেমনি ভাবে যেই সমাজে চোখের জিনা চালু হয়ে যায় সেই সমাজের লজ্জাস্থানের জিনা বন্ধ করা যাবে না। আর যদি সিলেট থেকেই গাড়িটা ছাড়তে দেওয়া না হয়, সিলেট থেকেই যদি গাড়িটা ছাড়তে দেওয়া না হয়, শায়েস্তাগঞ্জেও পৌঁছবে না, আখাউড়াও যাবে না, ভৈরবও যাবে না, নরসিংদীও যাবে না, টঙ্গীও যাবে না, কমলাপুরেও পৌঁছবে না। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ঠিক তেমনি ভাবে চোখ থেকে যদি, দর্শন থেকে যদি জিনার গাড়ি ছাড়ে না, তাহলে মুখের জিনাও হবে না, কানের জিনাও হবে না, হাতের জিনাও হবে না, পায়ের জিনাও হবে না, লজ্জাস্থানের জিনাও হবে না। কিন্তু সমাজ ব্যবস্থা উল্টা। সমাজ ব্যবস্থা উল্টা কেমন? এর একটা উদাহরণ দিয়ে কথা শেষ করতে চাই। নারী পুরুষ অবাধে চলাফেরা করা, বেপরদা অবস্থায় চলাফেরা করার ব্যবস্থা বর্তমান দুনিয়ার মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত দেশেই আছে। সমস্ত দেশেই ভিন্ন নারী ভিন্ন পুরুষ বেপরদা অবস্থায় পথে-ঘাটে চলাফেরার ব্যবস্থা সব দেশেই আছে। কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে তাহলে তার বিরুদ্ধে গালিগালাজ শুরু হয়। এই লোকটা সাম্প্রদায়িক, এই লোকটা মৌলবাদী, এই লোকটা ফান্ডামেন্টালিস্ট, আরো কত গালি তারা আবিষ্কার করেছে। বেপরদার বিরুদ্ধে কথা যারা বলে তাদেরকে গালি দেওয়ার। এই গালির ভয়ে অনেক আলিম মুখে তালা দিয়েছেন, বেপরদার বিরুদ্ধে কোনো কথা বলতে চান কেন? গালি গালাজের ভয়ে। তারে সাম্প্রদায়িক বলে গালি দিবে, তারে সেকেলে বলে গালি দিবে, তারে গুড়া বলে গালি দিবে, তাকে ফান্ডামেন্টালিস্ট বলে গালি দিবে। এই সমস্ত গালির ভয়ে আজকাল অনেক আলেমরা বেপরদার বিরুদ্ধে কোনো কথা বলে। কাজেই অবাধে সব দেশে নারী পুরুষের বেপরদা চাল চলনের ব্যবস্থা আছে। বাধা দেওয়ার কেউ নাই, বিরুদ্ধে কথা বলার কেউ নাই। কিন্তু পথে-ঘাটে যদি নারী ধর্ষণ হয়, এটার জন্য আমাদের বাংলাদেশ সরকার বেশ কিছুদিন আগে চূড়ান্ত আইন পাশ করেছেন, প্রাণদণ্ড। কি আইন? প্রাণদণ্ড। গাড়ি সিলেট থেকে ছাইরা দিছে, কমলাপুর পৌঁছলে প্রাণদণ্ড। বুঝেন সুঝেন কিছু? গাড়ি কই থেকে ছাইরা দিছে? কমলাপুর পৌঁছলে প্রাণদণ্ড। এইরকম আইনের কথা শুনলে আমার একটা গল্প মনে হয়। গল্পটা হইল, একজন কৃষক লোক বাজার থেকে কিছু শুকনা মাছ কিনে আনলো। শুকনা মাছ, শুটকি চিনেন? শুটকি কিনে এনে ঘরের মধ্যে রাখলো কোথায়? বিড়াল সারা রাত তাকে যেখানে, বিড়াল সারা রাত তাকে ধানের গুলা, হ্যাঁ
ধানের গোলায় দেখার কারণ আছে। রাত্রে ধানের গোলায় ইঁদুর আসে ধান খেতে, ওই ইঁদুরকে ধরার জন্য বিড়াল খাপ ধরে ধানের গোলায় বসে। বলুন বিড়াল কোথায় রাত কাটাতে চায়? ধানের গোলায়। ধান খাওয়ার জন্য না ইঁদুর ধরার জন্য? ইঁদুর ধরার। তাহলে বিড়াল রাত কাটানোর জায়গা হইল ধানের গোলা। কৃষকে যে শুক্তি কিনে এনেছিল সেই শুক্তিগুলি ধানের গোলায় সরাইয়া দিল, ধানের গোলায় সরাইয়া দিল। গৃহস্থের বউয়ে কয় বিড়াল তাকে সারা রাত এখানে তুমি যে শুক্তি এখানে সরাইয়া দিছ, বিড়ালে তো সবগুলি শুক্তি খেয়ে ফেলবে। গৃহস্থ কয় একটা শুক্তিও খাবে না, কঠোর আইন জারি করে দেব। কি আইন? কঠোর আইন। আইন জারি করে দিল, এই বিড়াল আমার একটা শুক্তি খাইলে তোর পিঠো 10 বেত, 2 শুক্তি খাইলে 20 বেত, 3 শুক্তি খাইলে 30 বেত, 4টা শুক্তি খাইলে 40 বেত, 5টা শুক্তি খাইলে 50 বেত। আইন জারি করে নাক দেখাইয়া ঘুম দিল। 50 বেতের ভয়ে বিড়ালে শুক্তি একটাও খাবে না, না সব খেয়ে ফেলবে। তাহলে এবার বেত লাগানো দরকার কিনা? দরকার। কিন্তু বিড়ালের ভিটে না গৃহস্থের ভিটে? তুই এমন আইন জারি করলে কেন যে আইন বিড়ালের ঠ্যাঙ্গেও মানে না? সুতরাং এইগুলি হাস্যকর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চোখের জিনা বন্ধ করো, লজ্জাস্থানের জিনা বন্ধ হবে। চোখের জিনা বন্ধ না করলে লজ্জাস্থানের জিনা বন্ধ হবে না। চোখের জিনা চালু রেখে লজ্জাস্থানের জিনার বিরুদ্ধে কঠোর আইন জারি করলে এই 4 ঠ্যাঙ্গা 2 ঠ্যাঙ্গা বিড়ালের দলের ঠ্যাঙ্গেও তোমার আইন মানবে না। এই পাপের অভিশাপ হলো করোনা ভাইরাস। প্রথম স্তরের বেহায়ামি, দ্বিতীয় স্তরের বেহায়ামি, তৃতীয় স্তরের বেহায়ামি, এই সমস্ত আন্তর্জাতিক বেহায়ামির অভিশাপ হইল করোনা ভাইরাস। মুক্তি কামনায় শুধু দোয়া করলেই হয় না, বেহায়ামি ছাড়তে হবে। বড় হুজুর দিয়া দোয়া করাইলেই সন্তান পাওয়া যায় না, বিয়া করতে হবে? এ বিয়া করতো না, মক্কা শরীফের ইমাম যে সন্তান পাওয়ার জন্য দোয়া করায়, এই দোয়ায় যেমন কোনো কাজ হবে না, ঠিক তেমনি ভাবে বেহায়ারা বেহায়ামি ছাড়বে না, শুধু হুজুর দিয়া দোয়া করাইবে, এই দোয়ায় কোনো কাজ হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সকল প্রকার বেহায়ামি ছেড়ে দিয়ে এই করোনা ভাইরাসের অভিশাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে যথাযথভাবে দোয়া করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়ারা আমি একটা কথা বলি, আমাকে বারবার বলা হয়েছে আমি দারুণভাবে অসুস্থ, এই জন্য আমার লোকের বীরের মধ্যে পড়লে আমার খুব কষ্ট হয়, লোকের ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করলে কষ্ট হয়, মুসাফার জন্য বীর করলে আমার খুব কষ্ট হয়। অনুরোধ করে বলি কেউ মুসাফার জন্য বীর করবেন না।